হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠে আমি পড়ছিলাম ব্রেকফাস্ট করে, আর ডিঙ্কাও পড়ছিল। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, আর আজ মিমি পুজো দিয়ে নিয়েছিল। এখানে কম্পিউটারের সিপিইউ আর বক্সগুলো থাকে, ওখানে ডিঙ্কা ঢুকে বসেছিল কারণ ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছিল। লাঞ্চে ছিল পটলের তরকারি, মাছ, আর ছিল টক দই। আমার বাড়িতে গরমে টক দই হবে না, এটা হতেই পারে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে বনু টিউশনে চলে গেল, আর কিছুক্ষণ পর আমিও চলে গেছিলাম টিউশনে। আমাকে টিউশনে দিয়ে জুডিও গেছিলো, তার সাথে কটা বন্ধুও গেছিলো। আমার একটা বন্ধুর জন্য বার্থডে গিফট কিনতে। মা বললো জুডিওতে আরও নিউ নিউ কালেকশন এসছে। আমি যেহেতু এইবার যেতে পারিনি, আমি পরের বার তো যাবই। আমার বেশিরভাগ জামা কাপড়ই অনলাইন কেনা, কিন্তু যদি অফলাইন থেকে কিছু কিনি সেটা আমি জুডিও থেকেই কিনি, কারণ আমার জুডিওর কালেকশন খুবই ভালো লাগে আর কোয়ালিটিটাও খুব ভালো লাগে। আমি সোদপুর বলো আর ব্যারাকপুর বলো, সব জুডিওতেই গেছি, কিন্তু আমার ডানলপের জুডিওটা বেশি ভালো লাগে। এইবার সামার সিজনের জন্য অনেক শর্ট ড্রেস এসছে। মা যখন আমার ভিডিওগুলো দেখাচ্ছিল তখন একটা আমার ড্রেস পছন্দ হয়ে গেছিলো, ব্লু রঙের ওই শর্ট ড্রেসটা। পরের বার যখন যাব ওটাই কিনে নেব। আমার বন্ধুর জন্য একটা জামা কিনে ওরা জুডিও থেকে বেরিয়ে গেল, তারপর আমাকে টিউশন থেকে নিয়ে আবার বাড়ি চলে গেলাম। এখন যা গরম পড়েছে, মনে হয় সারাক্ষণই এসি চালিয়ে বসে থাকি। আমাদের তো ঘরে ঢুকে গরম লাগছিলই, তার সাথে লিওরও অনেক গরম লাগছিল। হয়তো ভাবছিল কখন এসি চালাবে। তারপর লিও ওষুধ খেয়ে নিল, আর আমি আর বোন খেলছিলাম। তারপর ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল রুটি আর পটলের তরকারি। তারপর 12টার সময় মামার বার্থডে কেক কাটিং হয়েছিল। আমি ক্যান্ডেলে আগুন ধরানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। লাস্টে গিয়ে মামাই জ্বালিয়েছিল। আমি যখন আগুন জ্বালাচ্ছিলাম তখন তো একবার আগুনটা জ্বললই না, আর আরেকবার তো নিভেই গেল। 2000 years later. লাস্টে যখন মামা করলো তারপরেই হয়েছে। তারপর ফাইনালি মামা কেক কাটিং করে নিয়েছিল। কেক কাটিং হয়ে যাওয়ার পর শুয়ে পড়েছিলাম, আর এইভাবেই আমার দিনটা শেষ হলো।